প্রমাণ করো 10 নম্বর কোটি। তো প্রশ্নটা বলছে দেখো এখানে 2 পাওয়ার 2p plus 1 into 3 পাওয়ার 2p plus q into 5 power p plus q into 6 power p divide 3 power p minus 2 into 6 power p plus 2 into 10 power p into 15 power q equal 1 divide 2। মানে আমাদের এই অঙ্কটাতে মান বের করতে হবে 1/2। এখানে সলভ করার পর বের হবে 1/2। তো আমরা দেখি কিভাবে করব। প্রথমত লেফট সাইড দিয়ে আমরা তুললাম আমরা এখানে তোলার পর দেখতে পাচ্ছি আমরা 2 কে ভাঙা যায় না, 3 কে ভাঙা যায় না, 5 কে ভাঙা যায় না, 6 কে ভাঙা যায়। তাহলে 3 * 2 করলে 6 পাওয়া যায়। আমাদের p আছে, p রেখে দিছি পাওয়ারে। এরপর নিচে 3 এর 3 পাওয়ার p - 2 যায়, তেমন রেখেছি। 6 কে ভাঙা যায়, 3 * 2 করলে আবার 6 পাওয়া যায়। 2p + 2 আছে পাওয়ার রেখে দিলাম ইনটু 5 * 2 করলে আবার 10 হয়, পাওয়ার p আছে p ইনটু আর 50 কে ভাঙা যায়, 3 * 5 করলে আর 15 পাওয়া যায়, পাওয়ারে q আছে q। তো উপরে যেমন আমরা রেখে দিয়েছি দেখো। তো জাস্ট এই সংখ্যাটা আর এই সংখ্যাটার উপরে যেহেতু আমার p আছে তাহলে আমরা ভেঙে দিব। তাহলে 3 পাওয়ার p ইনটু 2 পাওয়ার p সেম ভাবে নিচে যেমন রেখে দিতে তেমনই 3 পাওয়ার আবার এটা আছে 2 + 2 রেখে দিলাম ইনটু 2 পাওয়ার 2p + 2 আবার 2 + 2 রেখে দিলাম পাওয়ারে। আবার 5 পাওয়ার p ইনটু রাখলাম 2 পাওয়ার p আছে 2 পাওয়ার p রাখলাম ইনটু আবার ইনটু 3 পাওয়ার q 3 পাওয়ার q 5 পাওয়ার q 5 পাওয়ার q। সো এরপর দেখতে পাচ্ছি নেক্সট পার্টের দিকে আছে। তো এখানে দেখো আমাদের 2 যেগুলো আছে এখানে উপরে একটা দুইটা ভিত্তি আমাদের আছে। একটা ভিত্তি লিখলাম আমরা এখানে, উপরে পাওয়ার 2p + 1 আছে, 2p + 1 লিখছি এখানে, এবং ইনটু আছে যেহেতু তো পাওয়ারগুলো যোগ হবে, পাওয়ার p আছে p রাখলাম। সেম ভাবে যেমন 3 পার্ট আছে এখানে, একটা দুইটা আছে, 3 পাওয়ার আগে 2 + q আছে, 2p + q লিখলাম এখানে। ভিত্তি আমাদের যদি দুইটা একটা কমন নিছি তো ইনটু দিলে কি হবে, যোগ হবে আবারও, পাওয়ার p আছে p রেখে দিলাম আবার এখানে। তো আবার ইনটু আছে ইনটু রাখলাম, 5 পার্ট আছে উপরে একটা, তাহলে 5 পাওয়ার কি আছে p + q রেখে দিয়েছি এখানে। আচ্ছা, এরপর নিচে দেখো এখানে 2 পার্ট আছে আমাদের, একটা দুইটা আর 2 নেই। তো 2p পাওয়ার কত আছে, 2p + 2 আছে, 2p + 2 রাখলাম ইনটু থাকলে কি হয় আবারও যোগ, p আছে p রাখলাম। আবার মাঝখানে আমাদের দেখো এখানে 2 3 আছে, একটা দুইটা তিনটা, তো 3 3 মধ্যে একটা 3 কমন নিলাম, পাওয়ার 2 কত আছে p - 2 আছে, এই যে p - 2 গুণ তাহলে কি হবে যোগ, যোগ করে দিলাম 2p + 2 আছে এখানে, 2p + 2 রেখে দিছি আমরা। এরপর আমাদের এখানে কি আছে 3 পাওয়ার q আছে প্লাস দিয়ে q দিয়ে দিছি আমরা এখানে। এরপর 5 পাওয়ার আছে, একটা দুইটা, তো দুইটা যদি ভিত্তি আমাদের একই আছে আমরা আবার একটা এখানে লিখছি, লেখার পর এখানে p আছে p রাখে লিখলাম। এরপর গুণ তাহলে কি হয় পাওয়ারে যোগ, তাহলে কি বলছে q রাখে দিছি। এরপর দেখো p যোগ করলে তাহলে দুটো কেটে যোগ করলে 3টা p + 1 ইনটু 3 পাওয়ার 2p প্লাস কত এখানে q + p আছে, তো আবার দুটো কেটে যোগ করলে আবার 3টা p + q ইনটু 5 পাওয়ার p + q + 2 দিতে হবে। তো নিচে ভিত্তি দেখতে পাচ্ছি আবার 2 আছে 2 রাখলাম, পাওয়ার এখানে 2p আছে, আবার p আছে দিকে, p আর 2p যোগ করলে 3p প্লাস 2 আছে 2 রাখলাম ইনটু 3 পাওয়ার কত আছে এখানে p - 2 আছে, আবার এখানে +2 আছে কিন্তু প্লাস এখানে কাটা, তাহলে p + 2p + q হয়। কিন্তু দেখো p আর p যোগ করলে এখানে যদি দুইটা একটা যোগ করলে তাহলে 3টা p + q ইনটু 5 পাওয়ার p + q রাখছি এখানে। তো দেখো দুটো ভিত্তি একই আছে, আমরা একটা ভিত্তি লিখলাম, উপরে 3p + 1 হাফ থেকে মাইনাস 3p মাইনাসে প্লাস আর মাইনাস 2 আছে 2, আবার ইনটু আছে ইনটু রাখলাম, 3 আবার আছে এখানে একটা ভিত্তি কমন নিলাম, পাওয়ার আছে 3p + q লিখলাম। আমাদের ভাগ থাকলে কিন্তু মাইনাস বসলাম, 3p মাইনাসে প্লাস আবার মাইনাস q আছে এখানে q। এরপর দুটো 5 আছে আবার উপরে নিচে ভিত্তি আবার কমন নিলাম, কমন নেওয়ার পর উপরে যা আছে p + q লিখলাম, ভাগ থেকে মাইনাস p আছে p মাইনাসে প্লাসে হয় মাইনাস q আছে আবার q। তাহলে এবার দেখো মাইনাসে প্লাসে কাটা, তাহলে q কেটে দিলাম, p কেটে দিলাম, 3p কাটা মাইনাস প্লাস q কেটে দিলাম। এরপর সামনে 2 এ দেখো এখানে 3p মাইনাস আর প্লাস কাটা যায়, পরে হলো 1 - 2 রাখি পাওয়ারে, তাহলে এই দুটো কাটা মানে 3 পাওয়ার 0 5 পাওয়ার 0, চৌকোর সংখ্যা হচ্ছে তার মান কত হয় 1, 3 পাওয়ার 0 তার মান 1, 5 পাওয়ার 0 তার মান হলো 1।
তো 2 পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 আছে যেহেতু তো বিয়োগ করলে আমাদের হচ্ছে মাইনাস 1 পাওয়ারে তো মাইনাস লিখতে হয় ভাগ 1 সে 1 2 সে 2 তাহলে এই উত্তরটা হবে 1/2 রাইট হ্যান্ড সাইড প্রুফ সো দেখে নাও আমরা একবারে